মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে। তো সামনেই গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থী স্পেশাল হিসেবে এই মেকআপ লুকটা নিয়ে এসেছি। তো সিম্পল মেকআপ লুক নিয়ে এসেছি তোমাদের জন্য। তো চলো গাইস, কীভাবে মেকআপটা ক্রিয়েট করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো লেটস গেট স্টার্ট। অ্যাট ফার্স্ট আমি ভালো করে মুখটা ফেস ওয়াশ করে নিয়েছি মেকআপের আগে। তো এরপর আমি টোনার হিসেবে নিয়ে নিয়েছি এই রোজ ওয়াটার গুলাবরির। তো তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো, আমি এটা ইউজ করেছি। তো এরপর একটা কটন বলের সামনে ভালো করে মুখের ডেড সেলগুলো ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করার পর অ্যাজ এ ময়শ্চারাইজ হিসেবে আমি নিভিয়া সফটটা নিয়েছি। তো ভালো করে এটা মুখের মধ্যে আমি ব্লেন্ড করে নেব লাগিয়ে। দেন তারপরে আমি ইউজ করেছি NYB এর প্রাইমার। তো এটা আমার খুবই ভালো লেগেছে প্রাইমারটা, বিকজ এর স্মুথনিংটা জাস্ট অসাম অ্যান্ড ভালোভাবে মুখের সাথে ব্লেন্ড হয়ে যায়, টেক্সচারটাও খুব ভালো। তো তারপর আমি আমার আইব্রোটা ভালো করে ফিল করে নেব আইব্রো পেন্সিল দিয়ে। তো আইব্রোটা ভালো করে ফার্স্ট ড্র করে নিচ্ছি, তো দিয়ে ওটা ভালো করে ফিল করে নেব। আইব্রো আমি ফিল করে নিয়েছি, এবার কনসিলার দিয়ে আইব্রোটাকে সেট করব। তো কনসিলার লাগিয়ে নেব। আমি এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করেছি, ওয়ার্ম স্ট্যান্ডটা 03 ওয়ার্ম স্ট্যান্ড 03 ইউজ করেছি। তো যেহেতু আই মেকআপ করব, তাই জন্য আমি চোখের ওপরেও কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটা ভাইয়েজা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে দেবো কনসিলারটা। তো ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ফিটমির এই কম্প্যাক্টটা, আমার শেড হচ্ছে 330। তো এইটা আমি ভালো করে আমার চোখের ওপরে কনসিলারের ওপরে ভালো করে পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। অ্যান্ড আমি আইব্রো প্যালেট হিসাবে কালার বোর্ডের এই প্যালেটটা ইউজ করেছি। তো ফার্স্টে আইলিডসের ওপরে একটা হালকা ট্রানজিশন শেড ইউজ করেছি ব্রাউন কালারের। তো দেন তারপর আইলিডসের একদম কোণের দিকে ইউজ করেছি ডিপ গ্রিন কালারের শেডটা। তো দেখতেই পাচ্ছ, যেহেতু আমার শাড়িটা ডিপ গ্রিন টাইপের, তো আর সামনের দিকে ইউজ করেছি আমি পিঙ্ক আর হালকা বেগুনি কালার, দুটো মিক্সড করে ওটা লাগিয়েছি। তো দুটোকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে ভালো করে দুটোকে ব্লেন্ড করে নিয়েছি আর দুটো চোখেও লাগিয়ে নিয়েছি আইশ্যাডো। আর এরপর আমি নিয়ে নিয়েছি ল্যাকমির কাজল। তো ভালো করে একটা উইঙ্ক আইলাইনার আমি ড্র করেছি। তো ভালো করে লাইনারটা এঁকে নেওয়া হয়ে গেছে আমার প্রায় বলতে পারো। তো দুটো চোখে আমি আইলাইনারটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করে নিয়েছি মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন, যেটা শেড হচ্ছে আমার 320। তো এটা ভালো করে গোটা মুখে আমি লাগিয়ে নেবো, ওটা মুখে গলায় লাগিয়ে নেবো। দেন সেম প্রসেসে একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবো। আর চোখের তলায় যেখানে যেখানে কনসিলার লাগানো, তো কনসিলার লাগিয়ে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি। বিউটি ব্লেন্ড দিয়ে ভালো করে ব্লেন্ড করার পর ফিটমির কম্প্যাক্টটা দিয়ে ভালো করে সেট করে নেবো, যাতে আমার মেকআপটা ক্রিজ না হয়ে যায়। তো সেই জন্য আমি কম্প্যাক্ট হিসেবে, এছাড়া লুজ পাউডারও তোমরা ইউজ করতে পারো। আর কাজল হিসেবে ইউজ করেছি আমি ল্যাকমেরই কাজল। তো ভালো করে কাজলটাকে আমি চোখের তলায় ড্র করে নিয়েছি অ্যান্ড হালকা পার্পল কালার শেডটা নিয়ে চোখের তলায় লাগিয়ে নিয়েছি হালকা আইশ্যাডোটা। দুটো চোখে হালকা করে আইশ্যাডো লাগিয়ে নিয়েছি অ্যান্ড মাস্কারা লাগিয়েছি চোখে। তো এটাও সেম আমি মেবেলিনেরই মাস্কারা ইউজ করেছি। এরপর কন্ট্যুর হিসেবে NYB এর কন্ট্যুর ইউজ করেছি আমি। ওটা ভালো করে আবার বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ড্যাব ড্যাব করে নেব। আমি সুগারের এই ব্লাশটা কোরাল ব্লাশ ইউজ করেছি। তো ব্লাশ লাগিয়ে নিয়েছি অ্যান্ড হাইলাইটার আমি অ্যাপাকের হাইলাইটার ইউজ করেছি,
যেটা আমি লোকাল মার্কেট থেকেই পারচেস করেছি। তো আমরা যেখানে যেখানে হাইলাইটার লাগাই তো সেখানে সেখানে আমি ইউজ করে ফেলেছি হাইলাইটার। দেন এরপর আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নেবো একটা লিপ পেন্সিল দিয়ে। তো লিপ পেন্সিল দিয়ে ভালো করে ড্র করে নিয়েছি। অ্যান্ড পরে এই লিকুইড লিপস্টিকটা আমি ইউজ করেছি, এটার শেড হচ্ছে মেরুন। তো মেরুন কালারের সেটা আমি লিপস্টিক হিসেবে এটা ইউজ করে নিয়েছি ভালো করে। তো লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি অ্যান্ড মেকআপ ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটা সেট করে দেবো। আমি সুইস বিউটির এই মেকআপ সেটটা কিনেছি। তো এরপর দেখো আমার মেকআপ পুরোপুরি ডান অ্যান্ড ফাইনাল লুক ইজ মাই রেডি।